বন্ধুরা, কুসুম ধারাবাহিকের আজকের এই দুর্দান্ত পর্বে দেখা যাবে মেঘার আসল রূপ বের করে আয়ুষের সাথে বিয়ে হতে দেবে না কুসুম। বিস্তারিত জানতে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না। গল্পের শুরুতে দেখা যায় রাতুল কুসুমকে বলে, আমি তোমায় সেদিন ভুলব যেদিন আমি চিতায় উঠব। আমরা একটা ঘর পরিবার শুরু করতে পারি না কুসুম? বল। কুসুম বলে, আমি জানি রাতুল সাহেব, সেই দিন আপনার বিয়ে ভেঙে যাওয়ার জন্য আপনার থাকার জায়গা চাকরি সব চলে গেছে, তাই আপনি এমন করছেন, তাই না? রাতুল বলে, আমি তোমাকে পাওয়ার জন্য এমন করছি। কুসুম বলে, আপনি পাল্টে গেছেন রাতুল সাহেব, কিন্তু আমি এখনও আগের কুসুম আছি। এখন আমি ছোট সাহেবকে নিজের স্বামী বলে মানি, এর বদলে আর কিছু চাই না। রাতুল বলে, তাহলে আজ তোমার সত্যি সবাই জানবে, নয়তো তুমি আমায় বিয়ে করবে। তুমিও জানো তোমার একতরফা সম্পর্ক এই বাড়িতে কারো যায় আসে না, তুমি বউয়ের মর্যাদা পাবে না। রাতুল বলে, তোমার দেবীমা তোমার আর আয়ুষ স্যারের এই সত্যিটা মেনে নিতে পারবে তো? মেঘা ম্যাডাম তোমার আর আয়ুষ স্যারের ব্যাপারে সব জানে। কুসুম মনে মনে বলে, মেঘা ম্যাডাম সব জানে, সেটা রাতুল সাহেব কিভাবে জানল? আজ যদি আমি সত্যিটা বলি তাহলে হয়তো আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সেটাও কি রাতুল সাহেব জানে? না না, এখন আমি এমন কিছু করতে পারবো না যাতে এদের উদ্দেশ্য সফল হয়। রাতুল ইন্দ্রাণীকে বলে, কুসুম এই বিয়েটা করতে রাজি ম্যাডাম। ইন্দ্রাণী বলে, কুসুম তুমি এই বিয়েটা মন থেকে করতে চাও তো? কুসুম মনে মনে বলে, এই মুহূর্তে যা ঘটছে না আমার কিছু করার আছে, কিন্তু আমি জানি যে এই বিয়ে আমি করব না। আপনি যদি ভেবে থাকেন আমি এই বাড়িতে চলে যাব, আপনি সবার ক্ষতি করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। ইন্দ্রাণী বলে, কি ভাবছ কুসুম, তুমি এই বিয়েটা মন থেকে করতে চাও তো? কুসুম বলে, হ্যাঁ দেবীমা, আমি এই বিয়েটা মন থেকে করতে রাজি। কুসুম মেঘাকে বলে, কি চাই আপনার? মেঘা বলে, আমার কিছু চাই না, চাওয়া পাওয়ার খেলা তো তোমার কুসুম সরকার। দেখো না, এই বাড়িতে তুমি যা চাও তাই পাও। এখন থেকে একই বাড়িতে তোমার দুজন স্বামী একসাথে থাকবে, এটাও তো তুমি চাইছো বলে হচ্ছে, তাই না? কিন্তু আমাদের সমাজে তো দুজন স্বামী থাকার নিয়ম নেই, আর যদি রাখো তাহলে সমাজ তোমার আর তোমার বাবার মুখে কাদা ছুঁড়ে মারবে। কুসুম বলে, মেঘা ম্যাডাম, আমার বাবার ব্যাপারে কিছু বলার অধিকার আপনার নেই। মেঘা বলে, এই যে তুমি চুপ করে আছো, তার মানে তুমি দুজন স্বামীর অধিকার নিজের মুঠোয় রাখতে চাও, তাই তো? কুসুম বলে, মুখ সামলে কথা বলুন, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। মেঘা মজার ছলে বলে, তুমি বুঝতে পারছো তোমার কি ক্ষমতা আছে? তুমি কি সুন্দর এই গাঙ্গুলি পরিবারকে নাচাচ্ছ, ঠিক সেইভাবে একদিকে আয়ুষ, একদিকে রাতুলকে নাচাবে। কুসুম সরকার, আয়ুষ্মান গাঙ্গুলির থেকে দূরে থাকো, ভালোই ভালোই বিয়ে করে বিদে হাও, না হলে আমি জানি তোমাকে কিভাবে বের করতে হয়। কুসুম বলে, আপনাকে একটা কথা বলে দেই, আমার প্রাণ চলে গেলেও আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবেন না। আপনি গাঙ্গুলি পরিবারের ক্ষতি করতে চান, সেই পথের সবথেকে বড় কাঁটা আমি। মেঘা বলে, কুসুম তোমার মুখের ভয়ে আমার খুব ভালো লাগে, যখনই তুমি আমার সামনে আসবে আমি তোমার এই ভীতু চেহারাটা দেখতে চাই। কুসুম সাপ সাপ বলে মেঘাকে ভয় দেখায়। মেঘাও ভয় পায় আর বলে, মেঘা ম্যাডাম, আপনার মুখের ভয় দেখতেও আমার ভালো লাগে। আপনি কি সাপের থেকে কম কিছু নাকি? দেবীমা আপনার আসল রূপটা জানে না, তাই আপনাকে দুধ কলা দিয়ে পুষে রেখেছে। মেঘা বলে, ভালোই ভালোই বলছি, বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাও। তুমি আমার কথা উপেক্ষা করো না, ফলটা ভালো হবে না। তাই বলছি ভাবনা চিন্তা করো, তারপর সিদ্ধান্ত নাও। আয়ুষ বলে, চিন্তা করো না মা, এই ট্রেন্ডারটা আমরাই পাব। সিদ্ধার্থ বলে, আয়ুষ, এখনই এতটা শিওর হোস না। ইন্দ্রাণী বলে, সিদ্ধার্থ, আমার বিজনেস কেরিয়ারে এমন কত কোম্পানি দেখলাম, প্রথমে হাইপ উঠে তারপর কোথায় যে হারিয়ে যায়। সিদ্ধার্থ বলে, বৌদি, এটা নিয়ে ভাবার কিছু আছে। ইন্দ্রাণী বলে, এই কোম্পানি হুবহু আমাদের মতো প্রোডাক্ট বিক্রি করছে। মেঘা লুকিয়ে লুকিয়ে দেখে আর বলে, দেবলিনার কোম্পানি নিয়েই কথা হচ্ছে। সিদ্ধার্থ বলে, এই দেখো ওদের প্রোডাক্ট, আর এটা আমাদের, এগুলোর মধ্যে কোনো তফাৎ দেখছিস আয়ুষ? ইন্দ্রাণী বলে, এটা তো হুবহু আমাদের কোম্পানির মতো, কিন্তু কি করে হলো এটা? আমার নিজের প্রোডাক্ট যদি আমি নিজেই চিনতে না পারি তাহলে সাধারণ মানুষ কি করে চিনবে? মেঘা মনে মনে বলে, যাই করুক না কেন, এইবার বরবাদ হতে চলেছ। ইন্দ্রাণী বলে, সব কিছু আমাদের মতোই, কিন্তু ফর্মুলা না জেনে বানালো কিভাবে? ইন্দ্রাণী মেঘাকে বলে, তুমি কখন এলে? ইন্দ্রাণী আয়ুষকে বলে, এই কোম্পানির মালিকানাকার খোঁজ নাও।
ইন্দ্রাণী মেঘা বলে, আমাদের সৌভাগ্য যে আমরা তোমাকে বউ হিসেবে পেতে চলেছি। তুমি আমার বাড়ির লক্ষ্মী। মেঘা মনে মনে বলে, ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেকে এত বিচক্ষণ মনে করে, সে আমার আর দেবলিনার ব্যাপারে কিছু টের পায়নি। ইন্দ্রাণী বলে, কুসুম, তুমি এই বাড়ির সৌভাগ্য ফিরিয়ে এনেছ। তুমি আমাদের এত উপকার করেছ, তোমার কাছে আমরা ঋণী। সেজন্য আমি চাই তোমার হাত আমাদের বড় বউয়ের নজর কাড়ুক। তোমার হাতে জাদু আছে। মেঘা বলে, দেখলেই গা জ্বলে যায়। ইন্দ্রাণী বলে, কি হলো মেঘা? মেঘা বলে, গ্রামে দেখতাম ছড়া বলতে বলতে নজর কাটে, তাই ভাবলাম কুসুম ছড়া বলতে বলতে আমার নজর কাটাও। মেঘা বলে, মণি, আমাদের একটা নিয়ম আছে। কুসুম সবটা করল, এটাও করুক। আসলে কি বলতো, কুসুম আমাদের বাড়িতে নজর কাটানোর পর পায়ে কালো টিপ দিতে হয়। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।